আগের ভিডিওতে বলেছিলাম আজকের দিনটা আমি কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল আগে স্নানটা সেরে নিলাম, কারণ আজকে হলো সোমবার, তো ফার্স্টে আমার পুজো দিতে লাগবে। পুজো শেষ করে কিন্তু আমি রান্নাও করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তারপর আমি ফ্রেশ হয়ে ডাইরেক্ট চলে গেলাম মন্দিরে। তো গিয়ে মন্দিরে সব কিছু ধুয়ে মুছে নিব। তো এখানটায় ফুলগুলো যে দেখছো এগুলি কিন্তু সব আমাদের বাড়ির গাছের ফুল। তো সব ফুল টুল আমি রেডি করে নিলাম। এবার ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিব, তারপর কিন্তু বাসনও ধুয়ে নিব। সোমবারে পুজো দিতে কিন্তু অনেকটা টাইম লাগে, কারণ আমাদের সোমবারে ঠাকুরের ঘট উঠানো হয়, তারপর ঠাকুরকে দুধ কলাও দেওয়া হয়, তো তার জন্য অনেকটা টাইম লাগে। তো এখানটা সব বাসন আমি বের করে নিয়েছি। তো আগে আমি ঘরটা সুন্দর করে মুছে নিব, তারপরে কিন্তু বাসনগুলো ধুয়ে নিব। তো এখানটায় ঘর মুছাও কমপ্লিট, আর আমার বাসন দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে পুজো সবকিছু আমি রেডি করব, আর এখানটা ঠাকুরের প্রসাদও রেডি। তারপর আমি সুন্দর করে পুজোটা সেরে নিলাম। এরপর আবার নিচের মন্দিরেও পুজো দিতে হবে। তো নিচে আমাদের কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে, তো ওখানটাও পুজো দিব। দুই জায়গায় পুজো দিতে দিতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়, কিন্তু তাও দিতে তো হবেই, কারণ এই ঠাকুরকে আমরা ছোটোর থেকে দিয়ে এসেছি, আমার দাদার ঠাকুর। তো এই হলো আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর। আমি সুন্দর করে পুজো দিলাম। তো যতদিন আমি আছি এই বাড়িতে পুজো তো দিবই। তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম রুমে। তো ফার্স্টে জলটা খেয়ে নিলাম, এবার করব রান্না। তো সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। তো ভাবছিলাম কি কি রান্না করি। তো ফার্স্টে ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই। তার জন্য দেখো এখানটায় চাউল টাউল ধুয়ে আমি কুকারে দিয়ে দিব। তো যতক্ষণে ভাত হবে ততক্ষণ আমি সবজিটা কিন্তু কেটে নিব। আজকে যেহেতু সোমবার, তো সবই নিরামিষ হবে, তার জন্য আমি সবজিগুলো কেটে নিলাম। তো চলো তোমাদেরও বলি কি কি বানাবো। তো এখানটায় চচ্চড়ি করব, বাঁধাকপি ভাজি হবে, বেগুন ভাজি হবে, আর জলপাই দিয়ে টক হবে, আর ফুলকপির রসা হবে। চচ্চড়ির জন্য যেহেতু আমি ফুলকপির ইয়েগুলো নিয়েছি, তার জন্য কিন্তু এটা আমি ফার্স্টে সেদ্ধ করে নেব। তো এটা সেদ্ধ হতে হতে এখানটায় আমি বেগুনগুলো ভেজে নিলাম। তারপরে দেখো বাঁধাকপি ভাজিও আমি করছি। এবার ফুলকপির রসার জন্য সবজিগুলো আমি সোমবার দিয়ে দিলাম। তারপরে একে একে সব গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। তো পরে অল্প লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, তো ঝাল ঝাল করে বানাবো আর কি। আর সাইডে কিন্তু আমি গরম জলও উঠিয়ে দিয়েছি। এবার চচ্চড়িটা করব। আর চচ্চড়ির জন্য আমি রেডিমেড যে সর্ষের গুঁড়োটা পাওয়া যায় ওটা দিয়ে দিয়েছি। এবার ঝোলে অল্প ধনিয়া পাতা দিব, তাই আমার রান্না কিন্তু রেডি। তো দুপুরের খাওয়ার আজকে মেনু হলো বাঁধাকপি ভাজি, বেগুন ভাজি, তারপরে আচার আছে এখানটায়, জলপাইয়ের টক, চচ্চড়ি, আর হলো ফুলকপির রসা। ওখানটায় আমি ডালের বড়িও দিয়ে দিয়েছিলাম, তো মিক্সড করে বানিয়েছি। খাওয়া দাওয়া করে সবকিছু ধুয়ে ঠুয়ে নিয়ে এবার আসলাম বানিকে খাওয়া দিতে। তো এই হলো আমাদের বানি। তো ওর জন্য অল্প বাঁধাকপি কাটছিলাম। দুপুর টাইমটা কিন্তু সুন্দর করে ভাত খাই, কিন্তু আমি ওটা ভিডিও করতে পারিনি। তো তারপরে এই বাঁধাকপিগুলো কেটে কেটে দিলাম, কত সুন্দরভাবে খেয়ে নিল। তো এইভাবে আজকের দিনটা আমি কাটালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে